আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভারতের 10টি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রকে নিয়ে। নাম্বার 10, শিলং, ভারত। শিলং প্রতিটি পর্বতপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে, প্রাচ্যের স্কটল্যান্ড হিসেবে প্রশংসিত। নাম্বার 9, শ্রীনগর, জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী এবং প্রাচ্যের ভেনিস হিসেবে পরিচিত। এটি তুষারপাতের সঙ্গে আপনাকে অবাক করে তুলতে পারে, বা দীর্ঘদিন ধরে এখানে থাকা স্মৃতি বা বাতাসের সামান্য আঁচড় আপনাকে সন্তুষ্ট করতে পারে। নাম্বার 8, সিমলা, হিমাচল প্রদেশ। সিমলা তার সুন্দর তুষারাবৃত পর্বত এবং প্রাণবন্ত জলবায়ুর জন্য সুপরিচিত ভারতের উত্তরীয় রাজ্য। নাম্বার 7, রোটাং গিরিপথ, হিমাচল প্রদেশ। রোটাং পাসে ভ্রমণার্থীরা তুষারক্রিয়া উপভোগে মগ্ন। রোটাং গিরিপথ কুলু উপত্যকাকে স্পিতি ও লাহুলের সঙ্গে সংযুক্ত করেছে। নাম্বার 6, স্বর্ণ মন্দির, অমৃতসর। শ্রী হরমন্দির সাহেব নামেও অভিহিত স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল হল একটি শিখ গুরুদ্বারা। এটি শিখদের পঞ্চম গুরু, গুরু অর্জুন দেব দ্বারা নির্মিত হয়েছিল। নাম্বার 5, নিক্কো পার্ক, কলকাতা। নিক্কো পার্ক ভূমি, জল ও ভারতের সেরা এয়ার রাইড প্রদান করে। নিক্কো পার্কে প্রায় পশ্চিমবঙ্গের ডিজনিল্যান্ড নামে অভিভূত করা হয়। নাম্বার 4, সায়েন্স সিটি, কলকাতা। কলকাতায় সায়েন্স সিটি 1996 সাল নাগাদ ধারণাতীত হয়েছিল এবং 1997 সালের মাঝামাঝি নাগাদ এটি সর্বসাধারণের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত করা হয়। নাম্বার 3, শহীদ মিনার, কলকাতা। শহীদ মিনার ভারতের মহান স্বাধীনতা সংগ্রামীদের এক রাজস্ব। কলকাতা মহিয়ান অট্টালিকায় ব্রিটিশ সাম্রাজ্যের স্মারকে পরিপূর্ণ। নাম্বার 2, বারাণসী। ভারতের বারাণসীর পবিত্রতম ঘাট বেনারস নামেও অভিভূত। বারাণসী আজকের দিনে বিশ্বের সবচেয়ে এক অন্যতম পবিত্রময় শহর। নাম্বার 1, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতা। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার সবচেয়ে এক অন্যতম শ্রেষ্ঠ সুন্দর মনুমেন্ট। কলকাতা 1772 খ্রিস্টাব্দ থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ শাসনের অধীনে ভারতের রাজধানী ছিল। এই 10টি দর্শনীয় স্থানের মধ্যে আপনার সবচেয়ে কোনটি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।